দেখো আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি নীলাচল পাহাড়ের কামাখ্যা ধামে। আর আজ যেহেতু অম্বুবাচী মেলা মহা যে যোগ রয়েছে, অম্বুবাচী মহাযোগের আজ তৃতীয় দিন, এবং তৃতীয় দিনেও দেখা গেছে নীলাচল পাহাড়ে ভক্তদের ঢল। যে ধরনের আবহাওয়া হোক না কেন, গরম বৃষ্টি বা যে ধরনের আবহাওয়া হোক না কেন, আমরা দেখছি যত সময় গড়াচ্ছে, যত দিন বাড়ছে, তাতে কিন্তু ভক্তদের যে ঢল সেটা কিন্তু থামছে না, বরঞ্চ বেড়েই চলেছে ভক্তদের ঢল। এই মুহূর্তের যে পরিবেশ দেখাচ্ছি কামাখ্যা ধামের, দেখুন কিভাবে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। এবং আমরা যেহেতু দেখেছি যে আজ তৃতীয় দিনেও কিন্তু ভক্তদের সমাগম ঠিক যেমনটা প্রথম দিনে বলুন বা দ্বিতীয় দিনে বলুন, কিন্তু সেই তুলনায় আজকে তৃতীয় দিনে কিন্তু ভক্তদের ঢল এখানে অনেকটা বেশি দেখা গেছে। যেহেতু কালই শেষ দিন, আর শেষ দিনের যেহেতু ২৬ তারিখ ভোর ৩টের সময় অম্বুবাচীর নিবৃত্তি হবে, তার জন্য আজ যেহেতু কালকে যেহেতু শেষ হবে তার আগের দিন আজ, তার জন্য ভক্তরা কিন্তু মায়ের যে মন্দির একবার প্রদক্ষিণ করতে চাইছেন। কারণ কি, যেহেতু অম্বুবাচীর জন্য মায়ের গর্ভগৃহ বন্ধ থাকে এই সময় ৩ দিন, তার জন্য তারা মায়ের দর্শন করতে পারেন না। কিন্তু তার বিপরীতে দেখা গেছে ভক্তদের ঢল নেমেছে এখানে মায়ের মন্দির প্রদক্ষিণ করার জন্য। বিভিন্ন দেশ দেশান্তরের থেকে ভক্তরা যেমন এসেছেন, তার পাশাপাশি সাধু সন্ন্যাসীরাও এসেছেন এখানে। তা দেখছেন যে কী ধরনের ভিড় বেড়েই চলেছে। আরও যত রাত গড়াবে ততই কিন্তু এখানে ভিড় বাড়বে। পাশাপাশি দেখা গেছে যে স্কাউট গাইডের যারা রয়েছে বা প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা কিন্তু খুব কঠোরভাবে, খুব সুন্দরভাবে তারা নিরীক্ষণ করে চলেছেন। একটুকু ভিড় যাতে না হয়, কোনো ধরনের যাতে জাম্পেক না হয়ে যায়, বা ভক্তদের যাতে মায়ের মন্দির প্রদক্ষিণ করার জন্য যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্য তারা কিন্তু সষ্টম হয়ে রয়েছেন। পাশাপাশি পুরা যে গোটা কামাখ্যা ধাম রয়েছে, গোটা কামাখ্যা ধামে কিন্তু প্রায় ৫০০-এরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে প্রশাসনের তরফে। তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু গোটা বিষয়টা, গোটা নিরাপত্তার জিনিসটা তারা খতিয়ে দেখছেন। এবং পাশাপাশি এই মুহূর্তের যে দৃশ্য দেখো কিভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে কামাখ্যা ধাম এক প্রকারে। এবং যেটা কাল যেহেতু অম্বুবাচীর নিবৃত্তি হবে ভোর ৩টে, তার আগেই মায়ের মন্দির যদি একবার প্রদক্ষিণ করা যায়, সেই আশায় কিন্তু ভক্তরা এখানে ভিড় জমাচ্ছেন। এবং যেহেতু আজ সকালে কিছুটা বৃষ্টি হয়েছে, তার জন্য আবহাওয়া কিছুটা ভক্তদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা গরমের থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন, এবং তার জন্যই হয়তো বা তারা ভিড় জমিয়েছেন এখানে। আমি যারা ভক্তরা রয়েছেন বা পুণ্যার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যদি তারা কিছু বলতে চায়। আমি এগিয়ে যাব, কিছুটা ভক্তরা রয়েছেন, ভক্তদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। কাহা से आए आप? नारंगी से। माँ के मंदिर प्रदक्षिण कर रहे हैं, कैसा कैसा अनुभव हो रहा बहुत अच्छा लग रहा है, बहुत। है? हर साल आते नहीं, एक साल ही आई है, हैं? पिछले साल आएंगे? पिछले साल भी आएंगे। যেমনটা দেখতে পাচ্ছ যে প্রত্যেক বছরই কিন্তু ভক্তরা এখানে আসেন, বা যারা এবার প্রথম এসেছেন তারাও কিন্তু বলছেন যে পরবর্তী বছরগুলোতেও অম্বুবাচীর সময় তারা আসবে। কারণ একটাই যেটা ব্যাপার, যে এই অম্বুবাচীর জন্য সব ভক্তরা বা পুণ্যার্থীরা কিন্তু মুখিয়ে থাকেন। কারণ গোটা ১ বছর পরে এই অম্বুবাচী আবার মেলা আসে, এই আষাঢ় মাসে সেই মেলা অনুষ্ঠিত হয়, তার জন্যই তারা মুখিয়ে থাকেন। আর এবার যেহেতু অম্বুবাচীর মহাযোগ, তার জন্য তারা কিন্তু এবার ভক্তদের ভিড় অনেকটা বেশি দেখা গেছে। কারণ কামাখ্যা দেবালয়ের যে পরিচালন সমিতি রয়েছে, সেই পরিচালন সমিতি থেকে আগের থেকেই বলা হয়েছিল যে প্রায় ২৬ লক্ষ ভক্তের সমাগম হবে এবার। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে ভক্তদের ভিড় কিন্তু বেড়েই চলেছে। প্রথম দিন যেরকম ভিড় ছিল, ঠিক দ্বিতীয় দিনেও তার থেকে বেশি ছিল। আজ তৃতীয় দিনেও কিন্তু অনেকটা ভিড় দেখা যাচ্ছে। এই মুহূর্তেও কিন্তু ভিড় অনেকটা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্কাউট গাইডের যারা রয়েছে বা প্রশাসনিক তরফের যারা প্রশাসনিক বাহিনী রয়েছে বা স্কাউট গাইডের যারা দল রয়েছে, তারা কিন্তু ভিড়কে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন, যাতে কোনো ধরনের পুণ্যার্থীদের মন্দির প্রদক্ষিণের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্য তারা কিন্তু সষ্টম হয়ে রয়েছেন। পাশাপাশি দেখছেন অনেক দূর দূরান্ত থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার থেকে অনেক পুণ্যার্থীরা এসেছেন, অনেক বাবারা এসেছেন।
আমি যদি আরও কিছু ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করব, যদি তারা কিছু বলে আর কি, তাদের প্রতিক্রিয়া যে মায়ের কাছে এসেছে বা মায়ের যে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছে, যদি আমি কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। যদিও তারা মায়ের একবার প্রদক্ষিণ করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছেন, আমি কিছুটা চেষ্টা করব কারোর সাথে কথা বলার জন্য। যে অনেক ভিড়টা অনেক বেড়েই চলেছে, দেখতেই পাচ্ছ যে কী হারে কীভাবে কিভাবে যেহেতু ভিড় বেড়েই চলছে, সেখানে কিন্তু দাঁড়ানোর মতো পা নেই। আমি কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কাছে আয়ে हैं? लाल गणेश लालगंज से हर साल आते हैं? नहीं इस बार आया है। अगली बार आएंगे? हाँ जरूर। হ্যাঁ, যেমনটাই দেখতেই পাচ্ছ যে ভক্ত পুণ্যার্থীরা মন্দির প্রদক্ষিণ করছেন। তারা আমি আরও কিছু পুণ্যার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? আলিপুর। আলিপুর থেকে। সববারই আসা হয়? হ্যাঁ সববারই আসা হয়? না প্রথমবার আসছেন। আর নেক্সট বার আসবেন? মায়ের মন্দির প্রদক্ষিণ করে কিরকম লাগে? ভালো খুব ভালো। যেহেতু দেখতেই পাচ্ছ এখানে ভিড়টা অনেক বেড়েই চলছে, অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন। আর সাধু সন্ন্যাসীদের তো আসেই, সাধু সন্ন্যাসীরা তারা অনেকটাই দূর দূরান্ত থেকে এসেছে। যেমন তৃতীয় দিন যেহেতু আজ অম্বুবাচীর, এবং তৃতীয় দিনে তারা কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা তারা যে তন্ত্রমন্ত্র, তাদের যে যোগ মহাবিদ্যা, সেই আখড়াতে তারা বসে আছেন। এবং এই মুহূর্তে আমি যে দৃশ্য দেখালাম, পরবর্তীতে আমরা সেই সাধু সন্ন্যাসীদের আখড়াতে যাব এবং সেখানকার পরিবেশও আমরা দেখানোর চেষ্টা করব। আমার সাথে রয়েছে ভিডিও জার্নালিস্ট কামাখ্যা থেকে আমি মৃদুলনাথ, NKTV বাংলা।